তো হাইবিরন এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি মানে যারা সবেমাত্র এবারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো। সো তোমাদের একটা পেপার কম্পালসারি, মানে আরও তিনটে পেপার কম্পালসারি, বাট তার মধ্যে একটা পেপার হচ্ছে কি কম্পালসারি, সেটা হচ্ছে এইসি মানে কম্পালসারি ইংলিশ সেম ওয়ান। সো এই পেপারটার আমি তোমাদের আজকে সাজেশনস দিয়ে দেবো অ্যান্ড তোমাদের আমি একটা যে কোনো পোয়েট্রি থেকে সাজেশনস দিয়ে দেবো অ্যান্ড একটা ট্রিক্স বলবো যেভাবে পড়লে তুমি 50 আউট অফ 50 পাবে। সো নর্মালি হচ্ছে কি আগের সেমিস্টারে আমার থেকে অনেকে প্রায় ম্যাক্সিমাম হচ্ছে কি 50 আউট অফ 50 পেয়েছে, বাট কীভাবে পেয়েছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড তোমাদের একটা জিনিস ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই যে তোমরা আমার কাছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সোশ্যোলজি, ইংলিশ, ফিলোসফি প্রত্যেক কটা পেপারসের হচ্ছে কি যে মেজর, মাইনর, আইডিসি মানে ডিএসসি টু, তারপর হচ্ছে কি এমডিসি, তারপর হচ্ছে কি তোমার এবং সেক পেপার সমস্ত পেপারসের নোটস পাবে। অ্যান্ড এই যতগুলো পেপার্স লেখা রয়েছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সোশ্যোলজি, ইংলিশ, ইকোনমিক্স, ফিলোসফি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, লাইব্রেরি সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, ফিল্ম স্টাডিজ, এই সমস্ত পেপার্সের হচ্ছে কি আইডিসি পেপার্সের নোটস পাবে অ্যান্ড হচ্ছে কি সেক পেপার্সের নোটস পাবে, ডিএসসি পেপার্সের নোটস পাবে, এমডিসি পেপার্সের নোটস পাবে, মাইনর পেপার্সের নোটস পাবে, ইংলিশ এবং বাংলা ভার্সনে পাবে। যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। প্রত্যেক কটা হচ্ছে কি নোটসের মধ্যে তোমরা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পাবে, তার সলিউশনস হচ্ছে কি যে পাবে। আর তোমাদের কিন্তু একটা সিলেবাসের উপর তিনটে পরীক্ষা হবে, একটা হচ্ছে কি ডিএসইউ মানে হচ্ছে কি যেটাকে মেজর বলা হবে, একটা হচ্ছে কি তোমার এমডিসি অ্যান্ড একটা হচ্ছে কি তোমার মাইনর। সো একটা পেপারসের মানে একটা সাবজেক্টে তিনটে পেপারস হবে অ্যাকচুয়ালি। তো নিউ সিলেবাসের উপরে অলরেডি তোমাদের এই সব পরীক্ষা হয়ে গেছে। সো তোমরা প্রত্যেকটা সাবজেক্ট যে যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টের হচ্ছে কি তোমরা প্রিভিয়াস ইয়ারের সলিউশনস পাবে, সাথে হচ্ছে কি তোমরা হচ্ছে কি একটা ই বুক পাবে, ঠিক আছে। সো তোমরা যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কি 8768157911 বা হচ্ছে কি তোমার 9088982153। তো এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, সমস্ত নোটস ওখান থেকে পেয়ে যাবে। অ্যান্ড আরও অনেক কিছু পাবে, তোমাদের যখন সাবজেক্টিভ ভিডিও যে পোস্ট করে সেটা দেখে নিতে পারো। যাই হোক, তোমাদের আমি সিলেবাসটা অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছিলাম, তাও এখানটায় ডিসকাস করে দিই যে তোমরা হচ্ছে কি যে এখান থেকে টোটাল তিনটে অ্যাকচুয়ালি পোয়েট্রি রয়েছে অ্যান্ড হচ্ছে কি তিনটে প্রোজ রয়েছে, মানে তিনটে কবিতা আর তিনটে হচ্ছে কিছু গল্প। এই তিনটে কবিতা তিনটে গল্প থেকে তোমাদের টোটাল হচ্ছে কি যে 25টা হচ্ছে কি যে এমসিকিউ আসবে, ঠিক আছে। প্রত্যেক কটা এমসিকিউর মান হচ্ছে কি 2 মার্কস থাকবে অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে ওএমআর শিটে পরীক্ষা হবে। সো কীভাবে ওএমআর শিট ফিল করবে তোমরা হচ্ছে কি প্লেলিস্ট চেক করতে পারো, আমি সমস্ত ভিডিও ওখানটায় করে দিয়েছি। আমি এই ভিডিওতে তোমাদের কিছুটা কোশ্চেন্স বলেছি ব্রেক থেকে। তোমাদের দেখবে এইসি কম্পালসারি ইংলিশ 2025 বলে একটা প্লেলিস্ট বানানো রয়েছে, সেখানটায় আরও অনেক অ্যাকচুয়ালি তোমরা এমসিকিউ ওখান থেকে পেয়ে যাবে। অ্যান্ড এখানটায় তোমরা দেখবে যে নোটসের মধ্যে যেমনভাবে রয়েছে আমি তেমনভাবে দিচ্ছি। সো প্রথমে হচ্ছে কি দেখবে নোটসের মধ্যে এমনটা আমি ব্রেক তারপর যিনি লিখেছেন তার থাকবে একটা পিকচারাইজ থাকবে। দেন তোমাদের অনেক সময় না অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের যিনি লিখেছেন তার ব্যাপারে অ্যাকচুয়ালি দেয়। তো সেটা হচ্ছে কি যে বাংলা এবং ইংলিশ ভার্সনে বোথ ভার্সনে পাবে, যাদের বাংলা ভার্সনে সুবিধা হবে, তুমি যদি বুঝে নাও তাহলে তো সুবিধা হবে, তো বাংলা ভার্সনে পেয়ে যাবে। অ্যান্ড পোয়েট্রিটা হচ্ছে কি ইংলিশ এবং বাংলা ভার্সনে বোথ ভার্সনে থাকবে। তোমরা চাইলে এই ভিডিওটার পজ করে হচ্ছে কি তোমরা এটা হচ্ছে কি যে করে নিতে পারো। অ্যান্ড 50 আউট অফ 50 অ্যাকচুয়ালি কীভাবে পেয়েছে তোমরা ভিডিওটা পুরোটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। অ্যান্ড অনেকের হচ্ছে কি যে বাংলা ভার্সন যারা সিবিএসসি বোর্ড রয়েছে তারা হচ্ছে কি ইংলিশ ভার্সন এখানটায় তুমি দেখে নিতে পারো। অ্যান্ড পুরো সামারিটার লেখা রয়েছে কবিতাটার এবং পুরো সামারিটা বাংলাতে এখানটা ট্রান্সলেট করা রয়েছে। এবার তোমরা ভিডিওটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে 50 আউট অফ 50 পাবে। সো নর্মালি হচ্ছে কি যে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারের অনেকগুলো ভিডিও অ্যাকচুয়ালি পোস্ট করা হয়নি, আমি অ্যাকচুয়ালি অনেক লেট করে ফেলি পোস্ট করতে। যাই হোক, তোমরা একটা জিনিস খেয়াল করেছো না কি না জানি না, সেটা হচ্ছে কি দেখবে তোমাদের হচ্ছে কি 70-80 হাজার সাবস্ক্রাইবার যাদের, তাদের থেকে হচ্ছে কি যে আমার ভিউজের পরিমাণটা বেশি, মানে সিসিএফ নিউজ সিলেবাসের উপরে এখন যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে। আগের বারেই তো হচ্ছে কি সিলেবাস চেঞ্জ হয়েছে সিসিএফ এনইপি ওয়াইজ। তো এই সিলেবাসের উপরে তোমার হচ্ছে কি দেখবে যে সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কিছু ভিউজ বেশি 70-80 হাজার যাদের সাবস্ক্রাইবার তাদের থেকে। কেন সেটা হচ্ছে কি তোমরা ভিডিওর কোয়ালিটি বা এ দেখে বুঝতে পারো, আমি কাউকে অ্যাকচুয়ালি ঘুষ দিই না। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে তোমরা অনেকে শুনে থাকবে যে নর্মালি হচ্ছে কি যে মানে একটু পুরনো চ্যানেল দেখে তারপর হচ্ছে কি যে এই করতে পারো, মানে তোমাদের মাথায় একটা থাকতে পারে যে হচ্ছে কি সম্রাট এক্সক্লুসিভ দাদা যে ভিডিও বানাতেন ওরকম অনেক সাবস্ক্রাইবার ছিল, তার উনি কোয়ালিটিও দিতেন, বাট কিন্তু কলেজ লেভেলে সেটা পসিবল নয়। তোমরা যখন আমার চ্যানেল একটুখানি ঘুরবে এদিক ওদিক, দেন ইয়ারাদার পান্ডা বলে সার্চ করবে, তোমরা দেখবে যে অনেক স্ক্যাম চ্যানেল অ্যাকচুয়ালি রয়েছে, আমি ওটাকে এক্সপোজও করেছি। সো তাদেরই অ্যাকচুয়ালি মুখে কথা শুনতে পারবে। অ্যান্ড আমি যেভাবে তোমাদের এই প্রেজেন্টেশন
ট্রান্সলেশনসটা দিই, মানে তোমাদের সমস্ত পোয়েট্রিটা অ্যাকচুয়ালি বাংলা আমি দিলে হচ্ছে খুব ভালোভাবে দিই, আদারওয়াইজ দিই না। সো প্রত্যেকটা পোয়েট্রি হচ্ছে কি বাংলা প্লাস ইংলিশ ভার্সানে প্লাস তার সামারি ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। অ্যান্ড তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে যেটা কোনো পার্টিকুলার বইতে তুমি পাবে না। আমি তোমাদের কোশ্চেন্সগুলো প্রথমে বলে দিই। প্রথমে দেখো ব্রেক ব্রেক ইজ, মানে ব্রেক ব্রেক হচ্ছে কেমন ধরনের কবিতা অ্যাকচুয়ালি। শর্ট লিরিক, অনেক ধরনের হচ্ছে কিছু পোয়েট্রির জনরা রয়েছে, অড রয়েছে, তারপর হচ্ছে কি তোমার লিরিক রয়েছে, ব্যালাড রয়েছে, তারপর নান। মানে তাহলে কেমন ধরনের ব্রেক ব্রেক পোয়েট্রিটা সেটা হচ্ছে কি তোমার শর্ট লিরিক, বা সেটা তুমি বাংলাতেও পড়ে নিতে পারবে যে কেমন ধরনের পোয়েট্রিটা। এবার হচ্ছে কি তোমার আরেকটা কোশ্চেন চেকেছে যে কবে কম্পোজ করা হয়েছিল, হোয়েন ওয়াজ ইট কম্পোজড, মানে কবে কম্পোজ করা হয়েছিল। অ্যান্ড তোমরা একটা মনে রাখবে, আমি তোমাদের শর্ট নোটস দিয়েছি, ওই শর্ট নোটস তুমি হচ্ছে কি যে কোথাও পাবে না। অ্যান্ড এই নোটসটার মধ্যে তুমি আরও একটা জিনিস পাবে, তোমাদের কিন্তু এইসিটা মানে এইসি কম্পালসারি ইংলিশ 3টে শিফটে পরীক্ষা হবে, মর্নিং শিফটে পরীক্ষা হবে, ডে শিফটে পরীক্ষা হবে, ইভিনিং শিফটে পরীক্ষা হবে। সো নোটসের মধ্যে হচ্ছে কি তোমরা এমনভাবে তো পাবেই, প্লাস হচ্ছে কি যে নোটসের মধ্যে দেখতে পাচ্ছি এমনভাবে দিয়েছি আমি, সাথে হচ্ছে কি তোমরা এই 3টে শিফটেরই সলিউশনস অ্যাকচুয়ালি নোটসের মধ্যে পাবে। আমার মনে হয় না যে কোনো পার্টিকুলার বইতে এত কিছু করে দেওয়া রয়েছে বলে। অ্যান্ড তোমরা যদি ফার্স্ট সেমিস্টারের আগের বারে সিসিএফ এর নিউ সিলেবাসের ওপরে অনেক চ্যানেল দেখতে পারো, ওদের কিন্তু নর্মালি হচ্ছে কি ওরা এমন কোয়ালিটির দেয়ও নি, তো এখন অনেকে ট্রাই করছে এমনভাবে দেওয়ার। যাই হোক, সো কবে কম্পোজ করা হয়েছিল 1835 সালে, এটা দেখে নিতে পারো বাংলাতে যাদের অসুবিধা আছে। এবং বলছে হাউ মেনি স্ট্যান্ডার্স আর ইন দ্য পোয়েম, মানে কতটা স্ট্যান্ডার রয়েছে, 4টে স্ট্যান্ডার্ড রয়েছে, কবিতা কটা স্তাবক রয়েছে, 4টা। নেক্সট হচ্ছে কি তোমার হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য পোয়েম, মানে কটা লাইন রয়েছে, সেটাও কিন্তু দেখো ছোট ছোট জিনিস কিন্তু এখানটা মেনশন করা রয়েছে, সেটাকে বাংলাতেও কিন্তু এখানটা আলোচনা করা রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমার বলেছে কটা কোয়াট্রেন রয়েছে, কোয়াট্রেন মানে হচ্ছে স্তাবক, মানে কটা স্তাবক রয়েছে, 4টে স্তাবক রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে এটা বলছে এবং রাজকীয় জাহাজ চলতে থাকে উক্তিটিতে ব্যবহার করা হয়েছে, মানে কেমন ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে, বা কেমন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে যে অলঙ্কার টাইপের, ঠিক আছে। তো যখন যারা ইংলিশ অনার্স নিয়েছো তোমরা ফিগার অফ স্পিচ সেকেন্ড সেমিস্টারটা ভালোভাবে পড়বে, তোমাদের অত ওখানটায় জানতে হবে না, জাস্ট এখানটায় জেনে নেবে যে ব্রেক 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 পে মেটাফর ইউজ করা হয়েছে এই লাইনটাতে। নেক্সট হচ্ছে কি তোমাদের আর একটা জিনিস এখানটায় কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে এই জায়গাটা, সেটা হচ্ছে কি পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে, যে মৃত ব্যক্তিতাতে ওখানটায় কার সঙ্গে তুলনা করা হয়েছে। তো এগুলো ডেফিনেশন তোমাকে যেটা ইংলিশ অনার্স পড়তে হবে, তোমাদের অতটা না জানলেও চলে যাবে ইংলিশ অনার্স নাও। নেক্সট হচ্ছে কবে পাবলিশড হয়েছিল ব্রেক ব্রেক ব্রেকটা, 1842 সালে, এটা কবে প্রকাশিত হয়, 1842 সালে। নেক্সট হচ্ছে কি তোমাদের পোয়েম ডেডিকেটেড, মানে কাকে ডেডিকেট করা হয়, ঠিক আছে, এটা তুমি দেখে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার হু সিংস ইন হিজ বোট অন দ্য বে, মানে উপসাগরে তার নৌকায় কে গান গায়, নাবিকের ছেলে বা সেলর লেই। নেক্সট হচ্ছে কি তোমাদের কি দিয়েছি আমি, যে খেলার সময় কে তার বোনের সাথে চিৎকার করে, এটা তুমি জাস্ট কোয়েটোটা ভালো করে পড়লে বুঝতে পারবে, সামনেটা ভালো করে বুঝতে হবে। দেন কি হচ্ছে কি ফিশার্সম্যানস বয়। নেক্সট হচ্ছে কি তোমার হু ইজ বিং অ্যাড্রেসড ইন দ্য ফার্স্ট লাইন, মানে ফার্স্ট লাইনে কাকে অ্যাড্রেস করা হয়েছে, দ্য সিকে অ্যাড্রেস করা হয়েছে। প্রথম লাইনে কাকে সম্বোধন করা হয়েছে, সমুদ্রকে সম্বোধন করা হয়েছে। নেক্সট হচ্ছে কি তোমার ব্রেক 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 অ্যাপিয়ার্ড ইন, মানে কোথায় অ্যাপিয়ার্ড হয়েছিল বা কোথায় প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে কি ইন মেমোরিয়ামে, ঠিক আছে, ইন মেমোরিয়াম একটা সংকলন বলতে পারো। নেক্সট হচ্ছে কি তোমার লাস্ট প্রশ্ন, তোমরা দেখবে ওই প্লেলিস্টের মধ্যে আরও অনেক অ্যাকচুয়ালি প্রশ্ন আমি তোমাদের দিয়ে রেখেছি, 7-8টা ভিডিও রয়েছে ওখান থেকে। এবং অনেকে তোমরা কমেন্ট চেক করলে দেখতে পারবে ওল্ড ভিডিওতে, অনেকে নর্মালি হচ্ছে কি যে আমি ইউটিউবে যেটা পোস্ট করেছি নোটস না নিয়ে ইউটিউবে যেটা পোস্ট করে দিন সেটা দেখে 50/50 পেয়েছে। বাট ওটার জন্য অনেকটা অ্যাকচুয়ালি স্ট্রাগল করতে হয়, মানে আমি ভিডিও পোস্ট করবো দেন তুমি সেগুলোকে কতভাবে খাতায় লিখে নিচ্ছ না লিখে নিচ্ছ সেটা। দেন হচ্ছে কি যে কেন অ্যাকচুয়ালি 50/50 পেয়েছে, আর একটা জাস্ট জিনিস দেখো সেটা আরও ভালোভাবে বুঝতে পারবে, যে হোয়াট ইজ ব্রেকিং ইন দ্য পোয়েম, মানে হচ্ছে কি তোমার কবিতায় কি ভাঙছে। অ্যাকচুয়ালি তুমি দেখবে যে কবিতা হচ্ছে কি সমুদ্র ঢেউ যেটা ভাঙছে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে কি তুমি দুনিয়ার কোথাও পাবে না, সেটা হচ্ছে কি এই শর্ট নোটসটা। তুমি যে যতগুলো কোশ্চেন এখানটায় দেখেছো উপরে সমস্ত কিছু ওখানটায় তুমি জাস্ট একটা পেজের মধ্যে, তুমি যদি একটা A4 পেজের মধ্যে আমি যতগুলো কোশ্চেন অ্যাকচুয়ালি দিয়েছি যদি শর্ট নোটস বানিয়ে নিতে পারো, পরীক্ষার 10 মিনিট আগেও কিন্তু তুমি ওটাকে রিভাইজ করে যেতে পারবে। তাহলে হচ্ছে কি একদম তোমার কম টাইমের মধ্যে তোমার অনেকটা কোশ্চেন্স পড়া হয়ে যাবে। কিভাবে দেখো, প্রথম প্রশ্ন দিয়েছিলাম কি ব্রেক 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 ইজ এ, কি বলেছিলাম যে ব্রেক 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 একটা শর্ট লিরিক। কবে কম্পোজ করা হয়, 1835 সালে। স্ট্যান্ডে কটা রয়েছে, 4টে। লাইন কটা, 16টা। কোয়াট্রেন কটা, 4টে। এবার কেমন ধরনের ফিগার অফ স্পিচ করা হয়েছে এই লাইনটাতে, পার্সনিফিকেশন। তা হচ্ছে কি পাবলিশ কবে করা হয়েছিল, 1842 সালে। ডেডিকেটেড কাকে করা হয়েছে, হচ্ছে কি তোমার এই লোকটাকে, আর্থার হেনরি
হ্যালো, নেক্সট হচ্ছে কি তোমার সিংস ইন দিস বোট অন দ্য বে, মানে বোটের ওপরে কে অ্যাকচুয়ালি গান করছিল, সেলার্স লেট। আমি তোমাদের ওখানটায় কোশ্চেন্সটা ওখানটা মেনশনস করা রয়েছে, যে হচ্ছে কি তোমার এই কোশ্চেন দেখো একদম পুরো তোমার যদি ওই ব্রড কোশ্চেনগুলো একটুখানি রিডিং পড়ে নাও, দেন তারপর শর্ট নোটস এমনভাবে বানিয়ে নাও, বা যদি শর্ট নোটস আমার থেকে নিতে চাও তাহলে তুমি কিন্তু জাস্ট এই একটা A4 পেজের মধ্যে তোমার সমস্ত কোশ্চেন চলে আসবে ব্রেক ব্রেক ব্রেকের। তাহলে হচ্ছে কি টোটাল 6টা পোর্শনস রয়েছে, 3টে পোয়েট্রি অ্যান্ড 3টে হচ্ছে কি তোমার গল্প। তো 6টার জন্য 6টা পেজ, বা তুমি যদি আরও শর্ট করতে পারো ওগুলো আরও যদি ছোটো করে লিখে নেবে, তা তোমার দেখবে 3টে বা 4টে পেজের মধ্যে তোমার চলে এসেছে, অত সমস্ত কিছু পড়তে হবে না। সো এই সমস্ত পোর্শনসের জন্যই কিন্তু হচ্ছে কি সবাই 50 আউট অফ 50 পেয়েছে। ইউটিউবের কেউ বলতে পারবে না যে নর্মাল হচ্ছে কি যে তার নোটস ইউজ করে বা তার ম্যাটেরিয়ালস ইউজ করেছে, তার 70,000 সাবস্ক্রাইবার থাকুক বা যত রকমের সাবস্ক্রাইবার থাকুক, কেউ বলতে পারবে না যে তার নোটস ইউজ করে অ্যাকচুয়ালি হচ্ছে কি 50 আউট অফ 50 পেয়েছে। তোমরা হচ্ছে কি তোমার কমিউনিটি পোস্ট চেক করতে পারো আমার, অ্যান্ড আমার যদি চ্যানেল ভিজিট করো তাহলে হচ্ছে কি যে অনেক জিনিসপত্র দেখতে পারবে, ঠিক আছে। ইউটিউবের কলেজ লেভেলের রিয়েলিটি দেখতে পারবে, যে নর্মালি বেশি সাবস্ক্রাইবার্স মানেই এই নয় যে হচ্ছে কি যে বিশাল টাইপের কিছু করবে, ঠিক আছে। অনেকে চুরিও করে, তোমরা দেখতে পাবে একটু ওখানে চ্যানেল ঘাটলে। এবং হচ্ছে কি ফার্স্ট লাইন দেখো অ্যাড্রেসেস ইন দ্য ফার্স্ট লাইন, কাকে ফার্স্ট মানে কাকে অ্যাড্রেস করা হচ্ছে ফার্স্ট লাইন দেখো সিকে। তোমাকে জাস্ট নর্মালি ওই সমস্ত কোশ্চেন্স পড়তে হচ্ছে না, একটা জাস্ট খাটার একটা ছোট্ট কোনায় তোমার সমস্ত জিনিস চলে আসবে, ঠিক আছে। হোয়াট ইজ ব্রেকিং, মানে কি ব্রেক করছে, ব্রেকের হচ্ছে কি সমুদ্রের যে ওয়েভস সেটা ব্রেক করছে। তো এইভাবে পড়লে তুমি কিন্তু হচ্ছে কি 50 আউট অফ 50 পাবে, কেউ আটকাতে পারবে, ঠিক আছে। সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, পারলে সাবস্ক্রাইব করো, আমি কোনো ভিডিওতে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করার জন্য ইনসিস্ট করি না। সো থ্যাংক ইউ।